এই কি অবস্থা সবার? বাঙালি বিবাহযোগ্য ছেলেরা কি কি সমস্যার সম্মুখীন হয় একটু বলো। ধরেন, কিছু পরিচিত লোক আছে, বছরে একদিন কথা হয় না, দেখাও হয় না। হঠাৎ একদিন দেখা হলে বলবে, কি ব্যাপার, বিয়ে করো না কেন? মানে তার কথা শুনে আপনার ফিলিংস সিলিং উঠে যাবে। তখন বলতে ইচ্ছে করে, বিয়ে শাদী করবো না, কোনো নির্জন আইল্যান্ডে গিয়ে রবিনসন ক্রুসোর মতো বন্য জীবন শুরু করবো। কিছু আত্মীয় স্বজন আছে এরকম, হঠাৎ একদিন ফোন দেবে, দিয়ে বলবে যে কি অবস্থা, কেমন আছো, হ্যান ত্যান, নাও তোমার বাবির সাথে কথা বলো। তখন ভাবি বলবে, কেমন আছো, তোমার জন্য তো একটা পাত্রী দিচ্ছি, পাত্রী ওরকম ওরকম এরকম, তুমি বাসায় আইসো। তারপর বলবে যে মানে মজার যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে তোমার কাছে কি টাকা হবে, তোমার ভাই একটু ঝামেলা আছে কিছুদিনের জন্য। তখন বলতে ইচ্ছে করে যে আমি গান সদকা দেওয়ার সাইডে। কিছু মেয়ের বাবা আছে এরকম, যে ছেলে কি করে, ছেলে বিজনেস করে, ছেলে ইনকাম কিরকম, 1-1.5 লাখ টাকা ইনকাম করে। সবই তো ঠিক আছে, ছেলের বয়সটা বেশ, অথচ আমার গার্লফ্রেন্ড, আমার যখন 24-25 বছর বয়স, আমার তখন ইনকাম ছিল 8 থেকে 10 হাজার টাকা। তখন সে আমাকে রেখে এক ব্যাংকারের সাথে সেটেল হয়ে যায়। এখন মানে তাদের কথা শুনে মনে হচ্ছে আমি ওই আকবর বাবরের জমানার লোক। মানে আমার খুবই বয়স হয়েছে। আবার কিছু আছে ওরকম, যে ছেলে কি করে, ছেলে এরকম এরকম এরকম, ঠিক আছে, ছেলে হোম ডিস্ট্রিক্ট কোথায়, কি অমুক জায়গায়, না না না, এত দূরে আমার মেয়েকে বিয়ে দেবো না। অথচ খোঁজ নিয়ে দেখা যায় এই মানুষগুলো সারা বছর ঢাকায় থাকে, কিছু আছে ঢাকায় পয়দা হয়েছে। এখন মানে ওভারঅল যদি আমি চিন্তা করি যে যাক, বিয়ে শাদী না করে লালন শাহর মাজারে যাওয়া আসা শুরু করি। আর সুযোগ পেলে গটি বাটি নিয়ে সাধু সন্ন্যাসী। মানে 30 বছর বয়সের একটা ছেলে, সে অনেক বয়স হয়ে গেছে, তার বিয়ে শাদী করা লাগবে।